বাস ও ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। ময়নাগুড়ির ঘটনা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাস এবং ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনা, এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, কি জানতে পারা যাচ্ছে, কিভাবে ঘটে এই দুর্ঘটনা? যারা আহত তাদের আঘাত কতটা গুরুতর? দেখো, আজ সকাল 11টা নাগাদ, আনুমানিক 11টা নাগাদ কিন্তু এই বাস কিন্তু শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় কিন্তু একটি ময়নাগুড়ি উল্লাটাবড়ির সামনে কিন্তু একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। সেই দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পিছন পাশে কিন্তু এই এনবিএসটিসির যে বাস, সেটা কিন্তু সজোরে ধাক্কা মারে। সেখানে কিন্তু প্রচুর আহত হয়, 30 জনের মতন আহত হয়। তারপর কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে আসা হলে 4 জনকে মৃত বলে ঘোষণা করে সরকারিভাবে। এখন পর্যন্ত মৃত 4 জন, 30 জনের মতন কিন্তু আহত আছে, এখন পর্যন্ত আহত আছে। আরো কিন্তু মৃতের সংখ্যা বাড়তে পারে। কিছুক্ষণে দেখা গেলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু টুইট করে বলেছে, মৃতদের যে পরিবার, সেই মৃতদের পরিবারকে কিন্তু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহত যে আছে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। আর যারা সাধারণ আহত হয়েছে তাদেরকে কিন্তু 50,000 টাকা করে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু টুইট করেছেন। যেটা সুজিত জানতে চাইবো যে সকালবেলা হয়েছে বলছো, বাস বাসটা গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারলো কেন? দৃশ্যমানতার কি কোনো সমস্যা ছিল? কুয়াশা ছিল? খুব ভোরবেলা ঘটেছে এই ঘটনা? সেরকম কিন্তু কিছুই ছিল না, কিন্তু এই লরিটা কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু তার এই ট্রাকটা পাংচার হয়েছিল। হ্যাঁ, পাংচার হওয়া সাইডেই কিন্তু দাঁড়িয়েছিল, একটি সাইডে দাঁড়িয়েছিল, কিন্তু এই সজোরে ধাক্কা মারার পরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এখন কিন্তু পুলিশ তদন্ত করে বের করছে কি কারণে হলো, কিভাবে হলো, তা কিন্তু তদন্ত চলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত দে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃত এবং আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। 1 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যারা গুরুতর আহত, এবং যারা তুলনামূলকভাবে কম আহত তাদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, এবং 5 লক্ষ টাকা মৃতের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে ক্ষতিপূরণ হিসেবে, এমনটাই জানানো হয়েছে।